আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 33 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে, দেখেন, থংরিও সহকর্মী। থংরিও মানে সহকর্মী, ওয়া মানে সাথে। ওয়া মানে সাথে বা এবং দুটো অর্থ হয়। ওয়া মানে সাথে, উই মানে এর। ইংরেজিতে যেখানে অফ ব্যবহার করেন, কোরিয়াতে হচ্ছে উই। তাহলে উই মানে এর, তাহলে অর্থটা হবে সহকর্মীদের সাথে। অর্থটা হবে সহকর্মীর সাথে। খোয়ানগে সম্পর্ক। খোয়ানগে মানে সম্পর্ক। তাহলে পুরোটা অর্থ হচ্ছে সহকর্মীদের সাথে সম্পর্ক। এখানে দুইজন ব্যক্তি। প্রথম ব্যক্তি বলছে হোয়েসা কোম্পানি। হোয়েসা মানে কোম্পানি। ফুনুই গিনুন। ফুনুইগি মানে পরিবেশ। ফুনুইগি মানে পরিবেশ। অত্যায় কেমন। তার লাইনটার অর্থ হচ্ছে কোম্পানির পরিবেশ কেমন। প্রশ্ন করছে কোম্পানির পরিবেশ কেমন। দ্বিতীয় ব্যক্তি উত্তর দিচ্ছে ছো উন ফিয়নিয়েও। ফিয়নিয়েও, ছৌন ফিয়নিয়েও। এটা একটা গ্রামার আছে, এর অর্থটা হবে ভালোই বলা যায়। প্রথম ব্যক্তি বলছে কোম্পানির পরিবেশটা কেমন, দ্বিতীয় ব্যক্তি বলছে ভালোই বলা যায় বা তুলনামূলকভাবে ভালো। মুনবব ব্যাকরণ। উন অথবা নুন ফিয়নিদা আর খদুন্নেয়। গ্রামার অংশে আমরা বিস্তারিত দেখব। অহুই শব্দকোষ আছে ছিকচাঙে মানে কর্মস্থলের। ফুনৈগিগা পরিবেশ। কর্মস্থলের পরিবেশ। খোয়ানলিন সম্পর্কিত অহুই শব্দ। তাহলে অর্থটা হচ্ছে একসাথে কর্মস্থলের পরিবেশ সম্পর্কিত শব্দার্থ। থুংরি ওয়া উই সহকর্মীদের সাথে খোয়ানগে সম্পর্ক। খোয়ানলিন সম্পর্কিত। সহকর্মীদের সাথে সম্পর্ক সম্পর্কিত শব্দার্থ। মনহোয়া এবং ছংবতে আছে হানগুগে কোরিয়ার হোয়েসিক কোম্পানির পার্টির মনহোয়া সংস্কৃতি। কোরিয়ার কোম্পানি পার্টির সংস্কৃতি। হাকসুপ শিক্ষা। হাকসুপ মানে শিক্ষা। মুখফি উদ্দেশ্য, শিখার উদ্দেশ্য। তাহলে ছিকচাঙে কর্মস্থলে। ছিকচাং মানে কর্মস্থল, থাকে উই মানে এর। কর্মস্থলে ফুনই গিয়ে। ফুনইগি মানে পরিবেশ। তাহলে কর্মস্থলের পরিবেশ হ্যাঁ সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারা। এখানে মারাদা মানে বলা থেকে মারা আসছে, আর ইউল সুইত বা উল সুইত মানে পারা বা কোনো কিছু সক্ষম বোঝায়, তখন এই গ্রামারটা ব্যবহৃত হয়। তাহলে অর্থ হবে বলতে পারা। বলতে পারা বা পারি, নিজের ক্ষেত্রে কি পারি বা বলতে পারবেন। কর্মস্থলের পরিবেশ সম্পর্কে বলতে পারবেন বা নিজের ক্ষেত্রে হলে পারি। থুংরি ওয়ায়ে সহকর্মীদের সাথে। খোয়ানগে সম্পর্ক। সহকর্মীদের সাথে সম্পর্ক থেহা সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারা। মানে আপনাকে কেউ জিজ্ঞেস করছে তোমার সহকর্মীদের সাথে সম্পর্ক কেমন, তখন আপনি উত্তর দিতে পারবেন, তাই বলছে সহকর্মীদের সাথে সম্পর্ক সম্পর্কে বলতে পারা। শব্দকোষ দেখেন, শব্দকোষ বুঝার কিছু নাই, এগুলো আপনারা মুখস্থ করবেন। তারপর আমি একবার বলে দিচ্ছি। থংরিও সহকর্মী। সাংসা মানে ঊর্ধ্বতম কর্মকর্তা। হোয়া মানে হচ্ছে জুনিয়র কর্মকর্তা। সাইগা এ সাই মানে সম্পর্ক, তো সাইগা ছোথা ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক ভালো। সাইগা সম্পর্ক নাপ্পুদা খারাপ। সম্পর্ক ভালো সম্পর্ক খারাপ। ছোথা মানে ভালো, নাপ্পুদা মানে খারাপ। বিপরীত শব্দার্থ আসতে পারে। খাক্কাপ্তা মানে কাছাকাছি। খাক্কাপ্তা মানে কাছাকাছি। ছিনহাদা ঘনিষ্ঠ। ছিনহাদা মানে ঘনিষ্ঠ। ক্ষয়ক্রিয় হাদা মানে উৎসাহ দেওয়া। ক্ষয়ক্রিয় হাদা মানে উৎসাহ দেওয়া। সরু পরস্পর উইহা জুদা একসাথে হবে। সরু মানে পরস্পর, উইহা জুদা মানে পরস্পর পরস্পরকে সাহায্য করা। পরস্পর পরস্পরকে সাহায্য করা। ফুনুইগিগা ছোথা মানে ফুনুইগি মানে পরিবেশ, ছোথা মানে ভালো, পরিবেশটা ভালো। ফুনুইগিগা পরিবেশটা নাপ্পুদা খারাপ, পরিবেশটা খারাপ।
ছায়ু রপ্তা স্বাধীন, ছায়ু রপ্তা মানে স্বাধীন। খিউ ইউরি মানে নিয়ম শৃঙ্খলা, অমগিয় খাদা মানে কঠোর, নিয়ম শৃঙ্খলা কঠোর। ছাড়াদা মানে ভালো করা, ছাড়াদা মানে ভালো করা। হিমনাদা মানে মনে জোর রাখা বা শক্তি রাখা। ছন্দ মানে স্তর বা লেভেল। ছিনাদা মানে অতিবাহিত করা বা একসাথে সময় কাটানো। মধু মানে সব, মধু মানে সব। উইথবুন মানে হচ্ছে ঊর্ধ্বতম কর্মকর্তা। খুরিমুল ফোগো চিত্র দেখে, খুরিম মানে চিত্র, উলের অর্থ নাই, ফো মানে দেখা, তাহলে চিত্র দেখো, গো মানে এবং, চিত্র দেখো এবং ফগি উদাহরণের ওয়া খাচ্ছি মতো থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখো এবং উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মতো একটা উদাহরণ দিয়েছে, আগে দেখেন। গা বলতেছে অত্তন মানে কোন, হয়েসায়ে কোম্পানিতে, ইরাগসিফয় কাজ করতে চাও। এই যে ইরাদা মানে কাজ করা, আর গোসিপ এখানে গ্রামার, গোসিপ মানে চাওয়া বোঝাচ্ছে, তাহলে অর্থ হবে কাজ করতে চাও। প্রশ্ন করতেছে কোন কোম্পানিতে কাজ করতে চাও বা চান। না উত্তর দিচ্ছে ফুনুই গিগা পরিবেশ ছৌন ভালো, মানে পরিবেশ ভালো, হয়েসা এসা কোম্পানিতে ইরাগো সিফায় কাজ করতে চাই। যেখানে এসব আসছে মানে যে স্থানে কাজ করবেন সেই স্থানের সাথে এসব বসে, যেহেতু কাজ করার কথা বলছে কোম্পানিতে, এই জন্য এসব বসছে। অর্থ অর্থ হবে পরিবেশ ভালো, কোম্পানিতে কাজ করতে চাই। তাহলে আপনারা উদাহরণ দেখলেন, এখন আপনাকে 1 নম্বর ওভাবে আপনাকে বানাইতে হবে। এখানে ছবিতে কি আছে কিছুক্ষণ আগে পড়লেন, পরস্পরকে সাহায্য করা, সরু, ঠিক আছে। উই হ্যাঁ জুদা মানে পরস্পর পরস্পরকে সাহায্য করা। তাহলে ইরি কাজ, হিমদুল যে আনায়ও প্রশ্ন করছে কাজে কষ্ট নাই, কষ্ট নাই জিজ্ঞেস করছে কাজে কি কষ্ট নাই। না উত্তর দিচ্ছে থংরিও দূরি সহকর্মীরা সরু, তাহলে আপনি এখানে বসাবেন সরু উইহা জুয়াসা, পরস্পরকে সাহায্য করার জন্য হিমদুল যে আড়াইও কষ্ট নাই। এই যে এখানে আসা অসা গ্রামার ব্যবহার করা লাগবে। এখন উই হ্যাঁ জুদা, সর উই হ্যাঁ জুদা মানে পরস্পর পরস্পরকে সাহায্য করা। পুরোটাই লিখলাম না সর উই হ্যাঁ, আমি শুধু জু থেকে লিখছি লাস্টের টুকু। এ জু, জু এর সাথে আসা অসা গ্রামার যুক্ত করা লাগবে। এখন দেখেন এখানে উ আছে, উ এর জন্য কি হবে অসা পাবো, যেহেতু বাচ্চিম নাই তাহলে ইয়ংটা বাদ, তাহলে অসা যোগ করে দেব, তাহলে হবে সরু উইহা জুয়াসা, সরু উইহা জুয়াসা, পরস্পর পরস্পরকে সাহায্য করার কারণে কষ্ট নাই। হয়েসায়ে কোম্পানিতে থিসিয়াছু রুল মানে টি শার্ট, থিসিয়াছু মানে টি শার্ট, রুলের অর্থ নাই। ইপতা মানে কি পড়া, মানে গো একসাথে, ইপকো মানে পড়ে, খাদো দোয়েও মানে যেতে পারি। এখানে একটা গ্রামার আছে দেখেন, দো দোয়েও মানে হচ্ছে দো দোয়েদা মানে অনুমতি চাওয়া। ছোটবেলায় বলতেন না আসতে পারি, যে মানে অনুমতি চাচ্ছেন, তখন এই যে দো দোয়েদা মানে অনুমতি চাওয়া, তাহলে অর্থটা হবে যেতে পারি। কোম্পানিতে টি শার্ট পরে যেতে পারি, অর্থ হবে কোম্পানিতে টি শার্ট পরে যেতে পারি। এখানে আছে প্রশ্নবোধক, তাহলে অর্থটা হবে কোম্পানিতে টি শার্ট পরে যেতে পারেন কি। তখন বলছে নে মানে হ্যাঁ, উরি মানে আমাদের, হয়েসানুন মানে কোম্পানি, ফুনুই গিগা মানে কি পরিবেশ, তাহলে ওদের পরিবেশটা ছায়ু রপ্তা পড়লেন মানে স্বাধীন। তাহলে এখানে ছায়ু রপ্তা দা বাদ দেয়া বিউকে করে দিবেন কি লাস্টে উ করে দিবেন, উ করে দিয়ে এরকমই যোগ হবে উ আসা, ঠিক আছে। তাহলে স্বাধীনের কারণে থিসিয়াছু টি শার্ট, ইবো দোয়ো মানে হচ্ছে পড়তে পারি, ইবো দো দোয়ো মানে পড়তে পারি, টি শার্ট পড়তে পারি। তাহলে আমার কোম্পানিতে পরিবেশটা
ভালোর কারণে টি শার্টও পরতে পারি। তাহলে এখানে আপনি বসাবেন ছায়ু রপ্তা থেকে ছায়ু র ও স। লিখলাম না, লিখতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। 2 নম্বরে দেখেন, গা বলছে আগুং সি, আগুং সাহেব ছাড়া গো ঈশ্বয় ভালো করছেন। এ ছাড়া দামা, ছাড়া মানে ভালো করা, আর গইত কন্টিনিউয়াস টেন্সে, তাহলে অর্থ হবে ভালো করছেন। আগুং আগুং সাহেব ভালো করছেন। হিমিনেও মানে হচ্ছে মনে জোর রাখুন, মনে জোর রাখুন। তখন উত্তর দিচ্ছে না। ফানজাং নিম ড্যাশ ছুয়াশা মানে দেওয়ার কারণে খামসা হামনিদা ধন্যবাদ। তাহলে আপনারা কিছুক্ষণ আগে পড়লেন ক্ষীয়ক্রিয় হাদা মানে উৎসাহ দেওয়া। তাহলে আপনি এখানে করে দিবেন ক্ষীয়ক্রিয় হাদাকে হ্যাঁ করে দিবেন। ক্ষীয়ক্রিয় হ্যাঁ জুয়াশ, ক্ষীয়ক্রিয় হ্যাঁ জুয়াশ উৎসাহ দেওয়ার কারণে ধন্যবাদ। মুনবাব ব্যাকরণ আছে দেখেন, নুন অথবা উন্নুন ফিওনিদা, এই গ্রামারটা কখন ব্যবহার হয় তা আমরা একটু অল্প সময়ের জন্য জানি। বিস্তারিত জানার জন্য আমার গ্রামারের প্লে লিস্ট থেকে দেখবেন। আর এখানে একটু অত বিস্তারিত বলছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি সংক্ষেপে যাতে বুঝতে পারেন একটু দেখি। এই গ্রামারটা কখন ব্যবহার করবেন? কোনো বিষয়কে মানে আপনি কোনো বিষয়কে একেবারে চূড়ান্তভাবে না বলে বা সরাসরি না বলে সেটিকে কোন দিকের বা কোন ধরনের তার কথা বলা। মানে আপনি সরাসরি বলতেছেন না ভালো, কিন্তু সরাসরি বললে তো হয়তো ভালো, কিন্তু আপনি না বলে বলছেন একটু পেঁচায় ঘুরে পেঁচায়, ভালোই বলা যায়। ঠিক আছে, যখন এই কথাটা পেঁচিয়ে বলবেন তখন এই গ্রামারটা ব্যবহার করা যায়। যেমন সিগুন এই খাবার মেওয়ায় ঝাল, মানে সরাসরি বলছেন এই খাবার ঝাল ঝাল। কিন্তু আপনি যদি একটু পেঁচিয়ে বলেন কি যে এই খাবারটা তুলনামূলক ঝাল বা ঝালই বলা যায়, সরাসরি বলছেন না ঝাল, তুলনামূলক ঝাল বা সাধারণত ঝাল, তখন আপনি এই গ্রামারটা ব্যবহার করতে পারবেন। সিগুন এই খাবার মেউন ফিওনিয়ায়ও মানে ঝাল, এই খাবারটি তুলনামূলকভাবে ঝাল, মানে আপনি একটু সরাসরি বললেন না ঝাল, তুলনামূলকভাবে বলছেন ঝাল। তাই বলছে বক্তা এখানে সরাসরি খুব ঝাল বা নিশ্চিতভাবে ঝাল বলছে না, বরং অন্য অন্য খাবারের তুলনায় ঝাল এমন ধারণা দিচ্ছে। মানে সরাসরি বলছে না ঝাল, অন্য অন্য মানে খাবারের তুলনায় বলছে এটা ঝালই বলা যায়। আর একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার বন্ধুর কোনো জায়গায় একটা মেয়ে দেখেছে বিয়ে করার জন্য, তো মেয়ে পক্ষ এখন আপনার বন্ধু কেমন জানার জন্য আপনাকে ফোন দিয়েছে, বলতেছে আপনার বন্ধুর মানে চরিত্রটা কেমন। তখন আপনি সরাসরি বলছেন না ভালো, আমার বন্ধুর চরিত্র ভালো, কিন্তু আপনি পেঁচিয়ে বলছেন কি যে তুলনামূলক ভালো বা ভালোই বলা যায়, মানে যুগের যে কন্ডিশন ভালোই বলা যায়। এই যে আপনি সরাসরি বললেন না ভালো, বলছেন ভালোই বলা যায় বা তুলনামূলক ভাবে ভালো, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। এই গ্রামারের দুইটা আছে, ব্যবহার আছে। যদি ভার্বের সাথে যোগ হয় তাহলে হচ্ছে বাচ্চিম থাক বা না থাক উভয়ের সাথে নুন যোগ হবে, এটা মনে রাখবেন। যদি ভার্ব থাকে ভার্বের সাথে যোগ হয়, আবার অ্যাডজেক্টিভের সাথেও যোগ হয়। ভার্বের সাথে যখন যোগ হবে তখন হচ্ছে নুন ফিওনিদা, বাচ্চিম থাক বা না থাক উভয়ের সাথেই নুন ফিওনিদা যোগ হবে। যেমন ছাড়াদা মানে কি ভালো করা, দা বাদ এখানে বাচ্চিম নাই, তখন দেখেন ছাড়া নুন ফিওনিদা মানে ভালো করে বলাই যায় বা তুলনামূলক ভালো করে, এখানে বাচ্চিম নাই তারপর নুন যোগ হয়েছে। আবার মাসিত্তা মানে সুস্বাদু বা স্বাদ আছে, দেখেন এখানে বাচ্চিম আছে দা বাদ দিয়ে, তাহলে দেখেন এখানে হচ্ছে নুন যোগ হয়েছে। তাহলে ভার্বের সাথে যখন যোগ হবে তখন আপনার বাচ্চিম থাক বা না থাক উভয়ের সাথেই নুন। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যখন যোগ হবে তখন হচ্ছে বাচ্চিম থাকলে উন যোগ হবে, আর বাচ্চিম না থাকলে নুন যোগ হবে। এটা মনে রাখবেন, অ্যাডজেক্টিভের সাথে উন বা নুন, আর ভার্বের সাথে নুন যোগ হবে।
এখন অনেকে আমরা ভার্ব চিনি না, আসলে যে কথাগুলো দ্বারা কাজ বোঝায় ওগুলো হচ্ছে কি ভার্ব, আর যেগুলো হচ্ছে দোষ গুণ বোঝায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে মান্থা মানে বেশি, দোষ গুণ বোঝাচ্ছে না, বেশি, কম বা বেশি, ক্ষুধা বড়, হিমদুলদা কষ্টকর, মানে এটা দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে যখন বাচ্চিম থাকবে তাহলে এখানে দা বাদ দেয়া বাচ্চিম আসে, তাহলে মানুন ফিয়নিদা, মানুন ফিয়নিদা, বেশি বলা যায় বা তুলনামূলক বেশি। ক্ষুধা মানে বড়, তাহলে বড়ই বলা যায় বা তুলনামূলক বড়। হিমদুলদা, আবার বাচ্চিমে যদি রিউল থাকে তাহলে সরাসরি রিউল কাটাই দেওয়ার সাথে নুন যোগ করে দেবেন, এরকম হবে হিমদুন। এটা মনে রাখবেন, এবার কিন্তু আন্ডারলাইনে আসতে পারে। সো বাচ্চিমে রিউল থাকলে যখন যোগ করবেন তখন রিউল উঠে যায়, এভাবে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা আর একটু দেখি যাতে আপনাদের সুবিধা হয়। তাহলে এই গ্রামারটা 3টা অর্থ হবে। আপনি যখন বাংলা করবেন তখন কোন কথাটা দ্বারা বাক্যটা শ্রুতি মধুর হচ্ছে, মানে শ্রুতি মধুর হচ্ছে, সাধারণত দিয়ে বললে শ্রুতি মধুর হচ্ছে না, তুলনামূলকভাবে শ্রুতি মধুর হচ্ছে না, বলা যায় বলে শ্রুতি মধুর হচ্ছে, সেটা ব্যবহার করবেন। বাক্যের ওপর এটা ডিপেন্ড করবে, সাধারণত হবে না তুলনামূলক হবে না বলা যায় হবে। তাহলে এখানে আমরা পড়ি, উদাহরণ দেখেন, বলছে ছনুন আমি খৈহাঙে গ্রামের বাড়িতে সাহায্য মানে প্রায়, খানুন ফিয়নিও প্রায় যাই। এখন এখানে এই লাইনটার প্রকৃত অর্থ হবে আমি গ্রামের বাড়িতে সাধারণত প্রায় যাই। এখানে হচ্ছে সাধারণত দিলে অর্থটা সুন্দর হচ্ছে, আমি গ্রামের বাড়িতে সাধারণত প্রায় যাই। আবার এ লাইনে হচ্ছে উড়ি, মানে আমাদের হোয়েসানুন কোম্পানি ফুনুইগিগা পরিবেশ ছো নুন ছো উন ফিয়ানাইও ভালোই বলা যায়। এ লাইনে আবার ভালোই বলা যায় বললে অর্থটা সুন্দর হচ্ছে, শ্রুতি মধুর হচ্ছে। তাহলে আমাদের কোম্পানির পরিবেশটা ভালোই বলা যায়। আবার এ লাইনে বলছে ই সিকতাঙ্গুন এ রেস্টুরেন্ট খাপসি মূল্য, খাপ মানে মূল্য, তাহলে এই রেস্টুরেন্টের মূল্য বা দাম, ফিসান মানে হচ্ছে কি দামি বা বেশি, ফিয়নিও মানে অবাক হয়ে বলতেছে। তাহলে এই লাইনটার অর্থ আপনি এভাবে করতে পারেন, এই রেস্টুরেন্টের দাম তুলনামূলক বেশি, এই রেস্টুরেন্টের দাম তুলনামূলক বেশি। আপনি সরাসরি বেশি বলছেন না, আপনি বলছেন তুলনামূলক বেশি, মানে অন্য অন্য জায়গার চাইতে একটু বেশি। তখন বলছে নে হ্যাঁ, ছৌন ভালো, ছেয়ারিওরুল এ ছেয়ারু মানে উপকরণ, তাহলে ভালো উপকরণ, এ সুদা মানে ব্যবহার করা থেকে স ব্যবহার হয়েছে, আসা অসা গ্রামার যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে ব্যবহার করার কারণে, ভালো উপকরণ ব্যবহার করার কারণে ছুম একটু, ফিসান খতখাত্তায়ও দামি মনে হয়। বোঝা গেল, বলছে ভালো উপকরণ ব্যবহার কারণে দামি মনে হয়। তাহলে এই গ্রামার দ্বারা 3টা অর্থ পাইলেন, তুলনামূলকভাবে, সাধারণত, বলা যায়। যখন যেটা সুন্দর লাগবে তখন সেটা ব্যবহার করবেন। এখানে বলছে আলমাজুন সঠিক, খসুল মানে বিষয়টি, খুল্লা বাছাই করে, সঠিক বিষয়টি বাছাই করে, ফগি উদাহরণের ওয়া খাচ্ছি মতো, মনজাঙ্গুল বাক্য ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো বাক্যটি সম্পূর্ণ করুন। 1 নম্বরে দেওয়া আছে দেখেন, ই মানে এই, নুঙ্গু মানে বাস্কেটবল, সনসনুন খেলোয়াড়, খিগা মানে উচ্চতায়, ছাগুন ফিয়নিয় তুলনামূলক ছোট। এই বাস্কেটবল খেলোয়াড় তুলনামূলক ছোট। বাস্কেটবল খেলোয়াড় সাধারণত দেখবেন লম্বা হয়, ঠিক আছে, সাধারণত লম্বা হয়, কিন্তু ওদের মধ্যে একজন খেলোয়াড় একটু ছোট আছে, খাটো আছে, কিন্তু সরাসরি বলছেন না কি যে এই খেলোয়াড়টি ছোট, হাইটে উচ্চতায় ছোট, না বলে বলছে তুলনামূলক ছোট, মানে অন্যদের তুলনায় একটু ছোট, তাই বলছে এই বাস্কেটবল খেলোয়াড় তুলনামূলক উচ্চতায় তুলনামূলক ছোট। তাহলে এখানে অর্থটা হচ্ছে তুলনামূলক। ফিয়নিদার ছনুন আমি, ছেগুল মানে বই, মানি মানে বেশি,
তাহলে বেশি কি পড়ি, ইকতা মানে পড়া, তাহলে এখানে দা বাদ দিয়ে আপনি হচ্ছে নুন, এটা যেহেতু আপনার কি ভার্ব, তাহলে আপনি হচ্ছে এখানে নুন বসাই দিবেন, তাহলে কি হবে, হয়ে গেল। ভার্ব থাকলে তো নুন হবে। তাহলে অর্থটা হবে আমি সাধারণত বেশি বই পড়ি। আমি সাধারণত বেশি বই পড়ি বা তুলনামূলক বেশি বই পড়ি। হয়েসাগা কোম্পানি ছিবেস, মানে কোম্পানি ছিবেস বাড়ি থেকে কি হবে ড্যাশ খাকাপ্তা মানে হচ্ছে কাছাকাছি। তাহলে এখানে দা বাদ দিয়ে আপনি হচ্ছে কি, এটা হচ্ছে আবার আছে বাচ্চিম আছে, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর সাথে উন যোগ হবে, ঠিক আছে উন। কিন্তু যেহেতু বিউপ আছে বাচ্চিমে, আর উন উন যোগ করবেন অ্যাডজেক্টিভে হলে, তাহলে বিউপটা উঠে যাবে, তাহলে বিউপটা এখানে ক্রস দিয়ে আপনি হবেন কি এখানে উ পাবেন, ওর জন্য উ পাবেন, এই বিউপের কারণে উ পাবেন দিয়ে এখানে নিউন যোগ করে দিবেন। তাহলে খাক্কা উন, তাহলে কোম্পানি বাড়ি থেকে কাছাকাছি বলা যায়, খাক্কা উন ফিওনাইও কাছাকাছি বলা যায়। ই মানে এই, কফি সিউপুন মানে হচ্ছে কফি শপ, কফি সিউবুন মানে কফি শপ, কফি মানে কফি, খাপসি মানে মূল্য। তাহলে এই কফি শপের কফির মূল্য বাকি আছে কয়টা, সাদা মানে সস্তা, তাহলে হচ্ছে সস্তাই, তুলনামূলক সস্তা বা কম দাম। তাহলে আপনি এই যে এর দা বাদ দিয়ে এখানে হচ্ছে যেহেতু এটা সস্তা অ্যাডজেক্টিভ, এখানে বসে দিবেন নিউন, তাহলে হয়ে যাবে। তাহলে সান ফিওনাইও, তাহলে এই কফি শপের কফি সস্তায় বলা যায় বা তুলনামূলক সস্তা। এখন আপনারা 2 নম্বরে খুরিমুল ফোগো, চিত্র দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থেয়া হওয়া হ্যাঁ বুঝেও কথোপকথন করে দেখুন। চিত্র দেখুন এবং উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করে দেখুন। এখন থংরিও দুল মানে সহকর্মী থেকে থংরিও দুরি সহকর্মীদের সরু মানে পরস্পর, ছিনহাদা মানে হচ্ছে ঘনিষ্ঠ, মানে সহকর্মীরা পরস্পরের সাথে ঘনিষ্ঠ। তাহলে এই দুটা শব্দ দেয়া ওরা বাক্য বানাইছে। ছিকচাং মানে কর্মস্থলের ফুনুই গিগা পরিবেশ অত্যায় কেমন, কর্মস্থলের পরিবেশটা কেমন। বলছে থুংরিও দূরি সহকর্মীরা সরু পরস্পরের ছিনহান মানে ঘনিষ্ঠ, ফিয়নাইও মানে হচ্ছে ঘনিষ্ঠই বলা যায়, সহকর্মীরা পরস্পরের ঘনিষ্ঠই বলা যায় বা সাধারণত ঘনিষ্ঠ বা তুলনামূলক ঘনিষ্ঠ, যেটা আপনার অর্থ ইচ্ছা সেটাই বসান, যেটা আপনার ভালো লাগবে। এখন তাহলে এটা আপনি কি বলবেন, যদি বলে আপনার ছিকজাং কর্মস্থলের ফুনুইগিগা পরিবেশ অত্যায় কেমন, তাহলে বলবেন খিউইরি নিয়ম শৃঙ্খলা ওয়াম গিয়া খাদা মানে কঠোর, তাহলে এখানে দা বাদ দিয়ে হাইয়ের সাথে লাগাই দিবেন নুন, ঠিক আছে। তাহলে নিয়ম শৃঙ্খলা তুলনামূলক কঠোর, তুলনামূলক কঠোর। আর থংরিউয়া সহকর্মীদের খাক্কাপকে মানে কাছাকাছি, ছিনাদা মানে সময় কাটাই, মানে সহকর্মীদের সাথে কাছাকাছি ভাবে ঘনিষ্ঠ হয়ে সময় কাটাই, তাকে ছিনাদা কাটানো দা বাদ দিয়ে নুন ফিয়ানিও বসাই দিবেন। তাহলে সহকর্মীদের সাথে হচ্ছে কি সাধারণত কাছাকাছি সময় কাটাই, সাধারণত কি ঘনিষ্ঠভাবে সময় কাটাই। ফুনুই গিগা পরিবেশটা নাপ্পুদা খারাপ, তাহলে নাপ্পুদা থেকে এখানে দাগ বাদ দিয়ে এখানে নিউন বসাই দিবেন বিউপের নিচে, তাহলে নাপ্পুন ফিয়নেও, তাহলে পরিবেশটা খারাপই বলা যায়, পরিবেশটা খারাপই বলা যায় বা তুলনামূলক খারাপ। থেওয়াই কথোপকথন 1, এখানে বলছে আগুন একটা ব্যক্তি, ইউসুফু একটা ব্যক্তি। আগুন বলতেছে ইউসুফু সাহেব, হোয়েশানুন মানে কোম্পানি, হোয়েশা মানে কোম্পানি, তাহলে ইউসুফু সাহেব হোয়েশানুন কোম্পানি ফুনুইগিগা পরিবেশ, এ ফুনুইগি মানে পরিবেশ আর গায়ের অর্থ নাই, তাহলে পরিবেশ অত্যায় কেমন। জিজ্ঞেস করতেছে আগুন, জিজ্ঞেস করতেছে ইউসুফকে, ইউসুফ সাহেব কোম্পানির পরিবেশটা কেমন। ইউসুফ বলতেছে ছৌন ভালো, ছৌন মানে ভালো,
ফিয়নিয়েও মানে হচ্ছে একসাথে। ছৌন ফিয়নেও ভালোই বলা যায়। ইউসুফ বলছে ভালোই বলা যায়। সরাসরি বলছে না ভালো, বলছে তুলনামূলক ভালো বা ভালোই বলা যায়। সরু মানে হচ্ছে পরস্পর। স্যাঙ্গিল দো মানে হচ্ছে জন্মদিন। স্যাঙ্গিল মানে জন্মদিন আর দো মানে ও। স্যাঙ্গিল দো জন্মদিন ও ছ্যাঙ্গিয়াজু একসাথে উদযাপন করে। তাহলে পরস্পরের জন্মদিনও উদযাপন করে। গো এবং খাচ্ছি একসাথে। মাসিন নুন গত। তাহলে মাসিন নুন খত্ত অর্থটা হবে মাসিদ মানে হচ্ছে সুস্বাদু, আর এই নুন খত দ্বারা হচ্ছে কি ভার্বের সাথে বসে ভার্বটাকে নাউনের মতো করে দেয়। তাহলে অর্থটা হবে সুস্বাদুই থাকবে, বা আপনারা পড়তে পারেন সুস্বাদু বিষয় ও। তাহলে অর্থটা এরকম হবে সুস্বাদু ও ছাজু মানে প্রায়, ছাজু মানে প্রায়, মগুর মানে খেতে, মক মানে খাওয়া, আর উড়ো মানে উড়ো, এই যে উড়ো গ্রামার আছে এটার মানে তে। আসা যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার হবে, ভার্বের সাথে র ব্যবহার হবে আসা যাওয়ার ক্ষেত্রে। তাহলে মগুর খাইতে খায়ও মানে যাই। বলছে খাচ্ছি একসাথে সুস্বাদু ও ছাজু প্রায় খাইতে যাই। এখানে যদি উমসিক লাগাইত তাহলে আপনাদের অর্থটা করতে বেশি ভালো হতো, কি যে খাচ্ছি একসাথে সুস্বাদু খাবারও ছাজু প্রায় খেতে যাই। আপনারা এটাই ধরে নেবেন অর্থটা, কি যে একসাথে সুস্বাদু খাবার বা খাবারও খেতে যাই। আগুন বলছে উইথ বুন দুরুন মানে হচ্ছে ঊর্ধ্বতম কর্মকর্তারা বা সিনিয়রেরা অত্যাশ্রেয় কেমন, এই যে সিনিয়রদের কথা বলছি তাই সেও হচ্ছে সম্মান করার জন্য। কেমন বলছে ঊর্ধ্বতম কর্মকর্তারা বা সব মানে সিনিয়রেরা কেমন। ইউসুফও বলছে মধু সব, মধু মানে সব। ছিঞ্জর আছেও মানে হচ্ছে দয়ালু, ছিঞ্জর আদা মানে দয়ালু থেকে ছিঞ্জর আছেও দয়ালু। আগুং সাহেব হয়েশানুন কোম্পানি অত্যায় কেমন। মানে ইউসুফ আবার উল্টা প্রশ্ন করছে, ওকে প্রশ্ন করলো কি যে ঊর্ধ্বতম কর্মকর্তারা কেমন, বলছে সবাই দয়ালু। উল্টা প্রশ্ন করছে আগুং সাহেব কোম্পানির কেমন, আগুং সাহেবের কোম্পানির পরিবেশ কেমন। এভাবে না বলে সরাসরি বলছে তোমার কোম্পানি কেমন। আগুন বলতেছে উরি মানে আমাদের হয়েশানুন কোম্পানি, আমাদের কোম্পানির মইমি মানে হচ্ছে মিটিং বা একসাথে হওয়া, ফিয়ল্ল মানে তেমন অপসয় নাই, মানে একসাথে মিটিং তেমন নাই, বা একসাথে সবাই একসাথে হয় না, তেমন একসাথে হয় না এরকমও বলতে পারেন, বা মিটিং তেমন নাই এটাও করলে হবে, অর্থ আপনার ইচ্ছা। বলছে আমাদের কোম্পানিতে মিটিং তেমন নাই বা একসাথে তেমন হয় না। খুরুন্দে কিন্তু, খুরুন্দে মানে কিন্তু, হয়েসাইসা কোম্পানিতে ওইগুগিন মানে বিদেশি, ওইগুগিন মানে বিদেশি, খুল্ল যা দুরুল মানে শ্রমিকদের, খুল্ল যা মানে শ্রমিক, দুল মানে বহুবচন, খুল্ল যা দুরুল বিদেশি শ্রমিকদের মানি বেশি, ক্ষয়ক্রিয় হাগো, ক্ষয়ক্রিয় হা মানে হচ্ছে উৎসাহ করা, তাকে উৎসাহ করে, বিদেশি কর্মীদের বেশি উৎসাহ করে। গো এবং ফেয়ারুয়া হেয়ার ছোয়াইও মানে হচ্ছে সহানুভূতিশীল দেখায়, সহানুভূতিশীল দেখায়। আফুল তেনুন অসুস্থর সময়, আফুল তেনুন মানে অসুস্থর সময়। ফানজাংনিম বা সেকশন ম্যানেজার ফিয়ংওয়ানে হাসপাতালে, খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, খাজুসেও যাই মানে একসাথে যাই। এখন যদি আপনারা আলাদা আলাদা করেন, যে খা নিয়ে যাই, ছুসেও মানে হচ্ছে কোনো কিছু কি দেওয়া, তাহলে কি নিয়ে যাওয়া, ঠিক আছে, এটা হবে একসাথে নিয়ে যাই, এটা করলে হবে অসুস্থ সময়ে ফানজাংনিম হাসপাতালে সাথে যাই, সাথে নিয়ে যায় বা সাথে যায়, এটাই অর্থ বোঝাচ্ছে। তাহলে আগুন বলতেছে আমাদের কোম্পানিতে তেমন একসাথে হয় না, কিন্তু কোম্পানিতে বিদেশি শ্রমিকদের বেশি উৎসাহ দেয় এবং হচ্ছে সহানুভূতিশীল দেখায়। অসুস্থ সময় ফানজাংনিম হাসপাতালে একসাথে নিয়ে যায় বা একসাথে যাই।
তাহলে আপনারা এগুলো বুঝে বুঝে পড়বেন, কানা হাফেজের মতো খালি প্রতিদিন পড়লেই হবে না, একদিন বুঝে বুঝে পড়বেন, 10 দিন আর পড়া লাগবে না। কিভাবে বাক্যগুলো তৈরি হচ্ছে, কোনটার পর কোনটা কানেকশন হচ্ছে, একটু বুঝে বুঝে পড়বেন, বেসিকটা শক্ত করবেন। থেদা ফ্যাফওয়াইও মানে উত্তর দিয়ে দেখুন। 1 নম্বর বলছে ইউসুফ সাহেবের হয়েসা কোম্পানি ফুনুইগি পরিবেশ অত্যায় কেমন। ইউসুফ সাহেবের কোম্পানির পরিবেশ কেমন, এটাও লিসেনিং এ আসতে পারে নামজা ইউজার ক্ষেত্রে হুবহুব। সো মন দিয়ে এগুলো প্রশ্ন উত্তরগুলো করবেন। ওর কোম্পানির পরিবেশ তো ভালো, আর আগুন সাহেবের পরিবেশ একসাথে মিটিং হয় না, একসাথে মিটিং তেমন হয় না। ছেসি দইন মানে উল্লেখিত, হিউ হিয়ানুল মানে অভিব্যক্তি, হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, থ্যা হুয়া হ্যা বুসেও মানে কথোপকথন করে দেখুন। উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে আছে দেখেন ছোথা মানে ভালো, থুংরিউ দূরি, সহকর্মীদের স্বরূপ পরস্পর, উই হ্যা জুদা মানে সাহায্য করে, মানে সহকর্মীরা পরস্পরকে সাহায্য করে। থুংরিউদুল সহকর্মীদের, সাইগা মানে সম্পর্ক, খাকাপ্তা মানে কাছাকাছি, সহকর্মীদের মাঝে সম্পর্কটা কাছাকাছি। মইমি মানে একত্রিত হওয়া বা সভা বা মিটিং, সাজু মানে প্রায়, ইত্তা মানে থাকে, প্রায় মিটিং থাকে। তাহলে এই শব্দগুলো দিয়ে ওরা হচ্ছে ডায়লগ বানাইছে, আপনি অনুসরণ করে আপনিও চেষ্টা করবেন যাতে আপনার কথার জড়তাটা ছুটে। ইউসুফ সাহেব হয়েসানুন কোম্পানি ফুনুই গিগা পরিবেশ অত্যায় কেমন। ইউসুফ সাহেবের কোম্পানির পরিবেশ কেমন, বলছে ছৌন ফিয়নেও ভালোই বলা যায়। থংরিও দূরি সহকর্মীরা, সরু পরস্পর, উইহার জয় মানে হচ্ছে সাহায্য করে, পরস্পর পরস্পরকে সাহায্য করে। আগুং সাহেব হয়েসানুন কোম্পানি অত্যায় কেমন, আগুং সাহেবের হয়েসা কেমন, বলছে থুংরিউদুল সহকর্মীদের সায়েগা সম্পর্ক, খাক্কাওয়ান ফিয়নায়ু মানে হচ্ছে কাছাকাছি বলা যায়, সহকর্মীদের মাঝে সম্পর্কটা কাছাকাছি বলা যায়। মুইমি মানে হচ্ছে মিটিং, ছাজু মানে প্রায়, ঈশ্বয় থাকে মানে মিটিং থাকে বা একসাথে সবাই হয়। এখন আপনি হচ্ছে এগুলো দিয়ে তো ওরা বানাইলো, এখন আপনাকে পরের এই শব্দগুলো দিয়ে বানাইতে হবে। আগে বুঝে বুঝে পড়লে সহজ। ইউসুফ সাহেবের কোম্পানির পরিবেশ কেমন, বলছে ভালোই বলা যায়, সহকর্মীরা পরস্পরকে সাহায্য করে। আবার উল্টা প্রশ্ন করছে, আগুন সাহেব তোমার কোম্পানির পরিবেশ কেমন, বলছে হচ্ছে সহকর্মীরা সম্পর্কটা হচ্ছে কাছাকাছি বলা যায়, প্রায় একসাথে মিটিং থাকে। তাহলে আপনি যদি বলেন এখন ছাইউ রপ্তা মানে স্বাধীন, ইরা মিয়নসা কাজ করার পাশাপাশি, ইরা মানে কাজ করা, মিয়নসা মানে পাশাপাশি, কাজ করার পাশাপাশি, উমাগুল মিউজিক থুরুলসু ইত্তা মানে হচ্ছে শুনতে পারি, মানে কাজ করার পাশাপাশি মিউজিক শুনতে পারি। খিউইউরি নিয়ম শৃঙ্খলা, ওয়ামগিয়া খাদা মানে কঠোর বা কঠিন। ছিখি ইয়া ছিখিওয়া ইয়া হানুন মানে হচ্ছে পালন করতে হবে। খিউছিগি নিয়মাবলী মানথা বেশি, মানে পালন করতে হবে নিয়মাবলী বেশি। তাহলে এই শব্দগুলো দিয়ে আপনারা বানাইতে পারবেন। প্রথম লাইনটা ঠিক রাখবেন, দ্বিতীয় লাইনে আপনি বলবেন কি, ওই বলছিল ভালোই বলা যায়, আপনি বলবেন এই যে এখানে ছোট ছোট জায়গায় বসাই দিবেন হচ্ছে কি ছায়ু রপ্তা, বিয়ে পুঠা ছায়ু রু ওয়া ফিয়নাইও, এখানে ছায়ু রপ্তা বসাবেন। এই জায়গায় আপনারা বসাবেন হচ্ছে ইরামিয়ানসা কাজ করার পাশাপাশি মিউজিক শুনতে পারি, এ লাইনে। আগে নিজে নিজে চেষ্টা করবেন, না পারলে তখন এই ভিডিও দেখবেন এইটুকু। তারপর হচ্ছে থুং ইদুল সাইগা সম্পর্ক কেমন, তখন আপনি বলবেন যে খিউরিয়াম গিয়ে খা মানে হচ্ছে রুলস হচ্ছে কি কঠিন, একসাথে মুইম এর জায়গায় লাগাবেন ছিখিয়া ইয়া হানুন, খিউগি মানায়ও মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা পালন করতে হবে, পালন করতে হবে নিয়ম শৃঙ্খলা বেশি, এটা বসাই দিবেন তাহলে হবে ওইটার মতন আদলে। শব্দকোষ 2,
এখানে আছে দেখেন মিথ্যা মানে বিশ্বাস করা, মিথ্যা মানে বিশ্বাস করা। উইজি হাদা ভরসা রাখা বা আস্থা রাখা, মানে কারো প্রতি আপনি ভরসা রাখছেন বা আস্থা রাখছেন, ওটা হচ্ছে উইজি হাদা। আকিদা স্নেহ করা, আকিদা মানে স্নেহ করা। তারুদা অনুসরণ করা, তারদা মানে অনুসরণ করা। হোয়ারুল নেদা রাগ ঝাড়া, এই শব্দগুলো মনে রাখবেন, কানেকশন ওয়ার্ড। হোয়ারুল নেদা রাগ ঝাড়া। চাজুং উল নেদা, চাজুং উল নেদা মানে বিরক্ত হওয়া, চাজুং উল নেদা মানে বিরক্ত হওয়া। মালদা থুমুল হাদা কথা কাটাকাটি করা, মালদা থুমুল হাদা মানে কথা কাটাকাটি করা। সুরিরুল ছিরুদা চিৎকার করা, তাহলে এইগুলো কিন্তু কানেকশন ওয়ার্ড। সুরিরুল চিরুদা মানে চিৎকার করা, মালদা থুমুল হাদা কথা কাটাকাটি করা, চাজঙ্গুল নেদা বিরক্ত হওয়া। ওহা হাদা মানে ভুল বুঝা, ওহা হাদা মানে ভুল বুঝা। সাগোয়া হাদা মানে ক্ষমা চাওয়া, সাগোয়া হাদা মানে ক্ষমা চাওয়া। হোয়া হ্যা হাদা মানে মিলমিশ হওয়া, হোয়া হ্যা হাদা মানে মিলমিশ হওয়া। ইগে অথবা হান্থে, এটার অর্থ হচ্ছে কে বা পতি, কে বা পতি। এগে বা হান্থে মানে কে বা পতি। চাক্কু মানে বারবার, চাক্কু মানে বারবার। ফুজাং মানে হচ্ছে ডিপার্টমেন্ট প্রধান, ফুজাং মানে ডিপার্টমেন্ট প্রধান। সেঙ্গা খাদা মানে চিন্তা করা, সেঙ্গা খাদা মানে চিন্তা করা। নুল্লিদা মানে বিরক্ত করা, নুল্লিদা মানে বিরক্ত করা বা টিজ করা যেটা। ছানসরি হাদা, ছানসরি হাদা মানে কাউকে বকা দেওয়া বা তিরস্কার করা, ছানসুরি হাদা মানে বকা দেওয়া বা তিরস্কার করা। খুরিয়াদো তবুও, খুরিয়াদো মানে তবুও। খাক্কুম মাঝে মাঝে, খাক্কুম মানে মাঝে মাঝে। মুসপ্তা মানে ভয় পাওয়া, মুসপ্তা মানে ভয়, মুসপ্তা মানে ভয়। সাগোগা নাদা মানে দুর্ঘটনা ঘটা, সাগোগা নাদা মানে দুর্ঘটনা ঘটা। এগুলো অত বুঝার কিছু না, এগুলো মুখস্থ করবেন। চিত্রগুলো মুখস্থ করার পরে তখন এগুলো চেষ্টা করবেন কি যে চিত্র দেখে বুঝতে পারছেন কিনা এটা দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখো, গো এবং ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো। মুনজাঙ্গুল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, মানে চিত্র দেখো এবং উদাহরণের মতো বাক্যগুলো সম্পূর্ণ করুন। নিচ্ছানানসি, নিচ্ছানান সাহেব। ছেগা মানে আমার, উইজি হানুন ভরসা রাখা, থুংরিওয়েও মানে হচ্ছে সহকর্মী, মানে নিচ্ছানান হচ্ছে আমার ভরসা রাখার সহকর্মী বা আমার ওপর ভরসা রাখা সহকর্মী। এটা উদাহরণ দিচ্ছে 1 নম্বর ছবি দেখে। 2 নম্বরে দেখেন ওর উপর কি করতেছে, রাগ ঝাড়তেছে। তাহলে খুরুন্দে কিন্তু, অজে মানে গতকাল, অজে মানে গতকাল। নিচ্ছানান সি গা নিচ্ছানান সাহেব সিলসুরুল হ্যাস, এ সিলসুরুল হ্যা হা 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 মানে ভুল করা থেকে সিল আর আসা ওয়াসা গ্রামার যুক্ত হয়েছে স দ্বারা। তাহলে সিলসুরুল হ্যাস মানে ভুল করার কারণে, ছেগা মানে আমি, ছেগা মানে আমি। তাহলে এখানে কি হবে, হোয়ারুল নাদা মানে রাগ ঝাড়া। যেহেতু ওয়াজে আছে গতকাল, তাহলে এখানে বসাই দিবেন হোয়ারুল নেদা থেকে নিশ্চয় ও মানে রাগ ঝেড়েছি, রাগ ঝেড়েছিলাম। কিন্তু গতকাল নিচ্ছানান সাহেবের ভুলের কারণে আমি রাগ ঝেড়েছি বা ঝেড়েছিলাম। হোয়ারুল নিশ্চয় বসাইবেন, লিখতে গেলে সময় লাগবে, ভিডিওটা বড় হবে, তাই আপনারা বসাই দিবেন হোয়ারুল নিশ্চয়, পাস্ট টেন্স করে দিবেন হোয়ারুল নেদাকে। বলছে উরি, উরি মানে দেখেন এরা কথা কাটাকাটি করছে, তাহলে মালদা থুমুল হাদা মানে কথা কাটাকাটি করা। তাহলে আপনি এটাকে পাস্ট টেন্স করে দিবেন মালদা থুমুল হ্যাসয়, কথা কাটাকাটি করেছিলাম। বা প্রেজেন্ট টেন্সও করতে পারেন, মালদা থুমুল হ্যায়ও কথা কাটাকাটি করি, আমরা কথা কাটাকাটি করি। 2 নম্বরে দেখেন কি আছে, ক্ষমা চাইছে ওর কাছে। তাহলে ছনুন আমি মিয়ন হ্যাস দুঃখিতর কারণে, মিয়ন হাদা মানে দুঃখিত।
কারো কাছে সরি বলা। তা দুঃখিতর কারণে অনুল আজ আছিম মানে সকালে নিচ্ছানান সাহেব এগে মানে কে, তাহলে নিচ্ছানান সাহেব কে? বলছে আমার দুঃখিতর কারণে আজ সকালে নিচ্ছানান সাহেবকে কি করেছে, ক্ষমা চেয়েছে। সাগোয়া হাদা মানে ক্ষমা চাওয়া, তাকে কি করবেন, সাগোয়া হেসয় ক্ষমা চেয়েছিলাম। তাহলে এখানে সাগোয়া হাদা থেকে সাগোয়া হেসয় বসাই দিবেন, হয়ে যাবে। মুনবক ব্যাকরণ, টু মানে হচ্ছে খদুনেয়। এই খদুনেয় মানে বুঝায় ব্যাখ্যা করা, মানে আপনি একটা কোনো কাজ করে ফেলছেন, তা বলছে এটা কেন করলেন, তখন আপনি আর ব্যাখ্যা দিচ্ছেন না, তখন এই খদুন্য গ্রামারটা ব্যবহার করা হয়। তা আমরা একটু সহজভাবে দেখি যাতে আপনারা বুঝতে পারেন। দুইটা অর্থে ব্যবহার করা যায়। আগে বলা কথার কারণ ব্যাখ্যা করতে এই গ্রামারটা ব্যবহার করবেন। মানে আগে কোনো কথা বলছেন, ওই কথাটার ব্যাখ্যা করার জন্য পরের যে লাইনটুকু বলবেন ওর সাথে খদুন্নয় লাগাই দিবেন। যেমন আপনি ক্লাসে এসে বলছেন স্যারকে গতকাল না আসার কারণে সরি। এখন স্যার যদি জিজ্ঞেস করে যে কেন আসেননি, তখন আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে আগে বললেন না কি যে ক্লাসে না আসার জন্য সরি, তখন আপনি বলছেন জ্বর এসেছিল তাই সরাসরি এই যে খদুন্নয় লাগাই দিবেন, জ্বর এসেছিল তাই, মানে আপনি ব্যাখ্যা করলেন, সরাসরি বলে দিলেন জ্বর এসেছিল তাই, মানে ওর কারণটা বলে দিলেন, না আসার কারণটা বলে দিলেন, ব্যাখ্যা করলেন জ্বর এসেছিল তাই। তাহলে খদুন্নয় মানে তাই দিলে অর্থটা সুন্দর হয়। আর একটা উদাহরণ দেখি। নানুন আমি ইয়োজা ছিনগুয়া, গার্লফ্রেন্ডের সাথে মেইল প্রতিদিন মান্নায় দেখা করি। আমি গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন দেখা করি, আপনার বন্ধুকে বলতেছেন। আপনার বন্ধু বলছে কেন প্রতিদিন দেখা করো, ওয়া মানে কেন, মেইল প্রতিদিন, মান্নায় দেখা করো, কেন প্রতিদিন দেখা করো। তখন আপনি বলতেছেন, ব্যাখ্যা করতেছেন কেন দেখা করেন, তার ব্যাখ্যাটা কি। নমু খুব, সারাং হা গদনেও খুব ভালোবাসি তাই, কারণ তাকে খুব ভালোবাসি। এভাবে না বলে আপনি সরাসরি বলে দিচ্ছেন ভালোবাসি তাই। কইছে এত পড়াশোনা করতেছেন কেন, কইছে পাস করা লাগবে তাই, এক কথায় উত্তর দিচ্ছেন, ব্যাখ্যা দিয়ে দিলেন পাস করা লাগবে তাই, মানে পড়াশোনা করার এই মানে কথাটার ব্যাখ্যা করলেন কি যে পাস করা লাগবে তাই। তাহলে একটা হচ্ছে আগে বলা কথার কারণ ব্যাখ্যা করতে দ্বিতীয় লাইনে এটা বসাবেন। আবার আরেকটা বুঝাই, তাও দুই ভাবে ব্যবহার করা যায়। অথবা বক্তা জানেন কিন্তু শ্রোতা জানে না, মানে আপনি জানেন, আপনি যার সাথে কথা বলছেন সে জানে না, তো তাকে যখন কোনো তথ্য দেবেন বা বুঝিয়ে বলবেন তখন এই গ্রামারটাও ব্যবহার করা যায়। বোঝা গেল? বলছি ওয়া কেন এই ক্যাফে মানে হচ্ছে ক্যাফেটেরিয়াতে, ছাজু মানে প্রায় ওয়াইও আসেন, মানে ওকে বলতেছে যে কেন এই ক্যাফেটেরিয়াতে বারবার আসেন। সে জানে না কিন্তু এই ক্যাফেটেরিয়া ভালো না খারাপ, তখন আপনি বলে দিচ্ছেন কফি গা মানে হচ্ছে কফি, মাসিদ কনীয় সুস্বাদু তাই, কফি সুস্বাদু তাই বা কফি মজাদার তাই, মানে তাকে একটা নতুন তথ্য দিয়ে দিলেন কি যে কফি সুস্বাদু তাই, আপনার যে প্রশ্ন করছিল সে জানে না তাই। তাই এই দ্বারা এটা এই জায়গাও ব্যবহার করা হয় কি যে শ্রোতা যদি না জানে তখন ওকে জানানোর জন্য, তথ্য জানানোর জন্য এই গ্রামারটা ব্যবহার করা হয়। তাহলে আপনারা এই খদুন্নয় মানে তাই মনে রাখবেন, তাহলে অর্থটা সুন্দর হবে। এর অর্থটা হচ্ছে কারণ বা তাই। কারণ দিলে একটু সব সময় কারণ হয় না, এই জন্য তাই দিলে সব জায়গাতে অর্থটা মিলে যায়। আপনার তাই দিয়ে করবেন তাহলে হবে। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। দেখেন এখানে আছে ই মানে এই, সিকতাঙ্গুন মানে রেস্টুরেন্ট, ইনগিগা জনপ্রিয়তা মানায় বেশি। বলছে এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বেশি। বলতেছে উমসিগি মানে খাবার, সা মানে সস্তা, গো এবং মাসিদ গদনেও মানে হচ্ছে সুস্বাদু তাই, মানে খাবার সস্তা এবং সুস্বাদু তাই। বুঝা গেল? মানে আপনি আগের এই যে লাইনটার পরের লাইনে ব্যাখ্যা করলেন কি যে এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বেশি, আপনি কাউকে তথ্য দিচ্ছেন এই রেস্টুরেন্টের জনপ্রিয়তা বেশি, কেন জনপ্রিয়তা, তখন আপনি বলে দিচ্ছেন কি যে খাবার সস্তা এবং সুস্বাদুর কারণে, মানে
কারণ হচ্ছে কি খাবার সুস্বাদু এবং সস্তা। বোঝা গেল, ব্যাখ্যা করলেন যে কেন জনপ্রিয়তা বেশি, সস্তা এবং সুস্বাদুর কারণে। তাহলে আপনি বাংলা অর্থ করবেন, তখন তাই দিয়ে করবেন, তাইলে হবে যে খাবার সস্তা এবং সুস্বাদু। হয়েসা কোম্পানি থংরিও দুরি মানে সহকর্মীদের, মধু মানে সব, মধু মানে সব, আগুং সিরুল আগুং সাহেবকে ছোয়াহাইও পছন্দ করে। বলছে কোম্পানির সহকর্মীরা মধু সবাই আগুং সাহেবকে পছন্দ করে। তাহলে কেন পছন্দ করে পরের লাইনে ব্যাখ্যা করে দিচ্ছেন ওকে। আগুং সি গা আগুং সাহেব সঙ্গে কি মানে স্বভাব বা চরিত্র, ছো মানে কি ভালো, তাহলে ছোক্ষাদনীয় মানে হচ্ছে ভালো তাই, আগুং সাহেবের চরিত্র বা স্বভাব ভালো তাই। তাহলে আগুং সাহেবের চরিত্রের ভালোর কারণে সবাই ওকে ভালোবাসে। তাহলে কেন ভালোবাসে ওকে ব্যাখ্যা করছেন আপনি বন্ধুর কাছে, তার চরিত্র ভালো তাই। তাহলে খদুন্নেয় মানে কারণ বা তাই, কিন্তু আপনারা অর্থ করবেন তাই দিয়ে। ফাঙি মানে রুম, ছংমাল মানে সত্যি, ক্যাকুত হান্নেও মানে হচ্ছে রুমটা সত্যি হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন, ছংমাল মানে সত্যি, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। বলছে না, বলছে নে মানে হ্যাঁ, আছি মে সকালে, ছং সুরুল হ্যাতগদনীয় মানে পরিষ্কার করেছি তাই। বলছে রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বলছে কারণ ব্যাখ্যা করতেছে, সকালে পরিষ্কার করেছি পরিষ্কার করার কারণে, না বলে সকালে পরিষ্কার করেছি তাই। সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে এই গ্রামারটা আপনারা এখন বসাই দিবেন, সহজ। হগি আলমাজুন মানে সঠিক, খসুল মানে বিষয়টি, খুল্লা বাছাই করে, ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য সুসেও মানে লিখুন। বলছে সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো বাক্যটি লিখুন। ফুনুই গিগা পরিবেশটা ছোথা মানে কি ভালো। আরেকটা আছে অনুরুণ আজ, থুব্বিয়রান মানে হচ্ছে বিশেষ, নারিমনিদা মানে দিন। মূলগণ খাপসি মালামালের দাম সাদা সস্তা। খামগে খল্লিয়ত্তা মানে খামগে খল্লিদা মানে কি সর্দি লাগা, তাকে সর্দি লেগেছিল পাস্ট টেন্সে। তাহলে একটা উদাহরণ আছে, ছনুন আমি প্রথম সাধারণত, সিজং এস বাজারে ছাঙুল বোদা থেকে ছাঙুল বয় মুদি মালামাল কিনি। বলছে আমি সাধারণত বাজার থেকে মুদি মালামাল কিনি। মূলগণ খাপসি মানে মালামালের দাম, সাগদনীয় সস্তা তাই, মানে ওই যে বাজারে প্রতি হচ্ছে কি সাধারণত মুদি মালামাল কিনে, কেন কিনে তারা ব্যাখ্যা করছে কি যে মালামালের দাম সস্তা তাই। তাহলে গদনীয় মানে তাই। তাহলে একটা হলো এরকম করে, আপনি বাকি তিনটা মিলান দেখি। ভিডিওটা একটু পুশ করেন, নিজের মতো করে মিলান আগে, পাচ্ছেন কিনা, না পারলে তখন আবার অন করেন। বলছে ছনুন আমি উড়ি আমাদের হয়েসাগা কোম্পানি ছোয়ায়ো মানে ভালো। বলছে আমাদের কোম্পানি হচ্ছে কি ভালো, তাহলে কি ভালো, তাহলে এখানে আপনি কোনটা বসাবেন, অনুরুণ আজ থুকবিয়রান দিন মানে হচ্ছে অনুরুণ আজ বিশেষ দিন তাই, আজ বিশেষ দিন তাই। বলছে ইয়াগুল মানে ওষুধ, মগা ইয়া হ্যায়ো মানে খেতেই হবে। এই যে ইয়া হা মানে আছে অবশ্যই, বলছে ওষুধ ইয়াক মানে ওষুধ, তার ওষুধ খেতেই হবে। কেন খেতে হবে ব্যাখ্যা করছে, ওই যে খাম গিয়ে খল্লিয়াত তা মানে সর্দি লেগেছে তাই। এখানে আপনারা এই যে দা বাদ দিয়ে গদনীয় যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। ছিনগু এগে বন্ধুকে ছু, এই যে ছুল মানে দেওয়া, ছু মানে দেওয়া থেকে ছুল দেওয়ার, কচ্ছুল মানে হচ্ছে ফুল। তাহলে বন্ধুকে দেওয়ার ফুল সাশ্রয় মানে হচ্ছে কি কিনেছি। তাহলে বন্ধুকে দেওয়ার ফুল কিনেছি, তাহলে কিসের জন্য, অনুরুণ আজ থুকবিয়রান নাল গদনীয় আজ বিশেষ দিন তাই বন্ধুকে দেওয়ার ফুল কিনেছি। ব্যাখ্যা করছেন কেন আজ বিশেষ দিন তাই, তাহলে এখানে হবে প্রথম লাইনটা সরি, এখানে হবে কি ফুনুই গিগা ছুথা মানে হচ্ছে কি পরিবেশটা ভালো তাই। বলছে আমাদের কোম্পানিটা ভালো, এখানে হচ্ছে
ফুনুই গিগা ছগদনীয়, পরিবেশটা ভালো তাই। সরি, আমি একটু মিস্টেক করছিলাম। খুরিমুল, চিত্র, ফোগো মানে দেখে, চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, উদাহরণের মতো, থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। বলে চিত্র দেখো এবং উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে দেখেন সংসির আগে, সংসিরাদা মানে আন্তরিক, সংসিরাদা মানে আন্তরিক। তাহলে খোংজাং জাং নিমুন কারখানার ম্যানেজার, কোম্পানি ম্যানেজার মাদু সিরুল, মাদু সাহেবকে আকি সিনুন খত খাত্তায়ও, এই যে আকি মানে হচ্ছে স্নেহ করা, আসি মানে সম্মান করে বলছে, আর খত খাত্তা মানে মনে হয়, তাহলে স্নেহ করে মনে হয়। বলছে কোম্পানি ম্যানেজার মাদু সাহেবকে স্নেহ করে মনে হয়। তখন আরেকজন ব্যক্তি বলছে নে, হ্যাঁ, মাদু সিগা, মাদু সাহেব আজও খুব সংসিরা গদনীয় মানে আন্তরিক স্বভাব, আন্তরিক তাই। মাদু সাহেব খুব আন্তরিক তাই। এক নম্বরে আছে উদাহরণের মতো মিথ্যা মানে বিশ্বাস করা, তাহলে এটা আপনি বলবেন আগুং সিনুন, আগুং সাহেব থুংরিও দূরে গে সহকর্মীদেরকে মানি মানে বেশি, মানি মানে বেশি, উই যে হানুন খত খাত্তা, উই যে হাদা মানে হচ্ছে ভরসা করা, তাহলে ভরসা করে মনে হয়। তাহলে আগুং সাহেবকে সহকর্মীদেরকে, আগুং সাহেব সহকর্মীদেরকে বেশি ভরসা করে মনে হয়। বলছে নে মানে হ্যাঁ, ছনুন আমি, ছে মানে হচ্ছে আমার, থংরিও দুরুন মানে সহকর্মীদের, মিথ্যা মানে বিশ্বাস করি, এখানে দা বাদ দিয়ে খদনীয় লাগাই দিবেন, তাহলে মিথ খদনীয় বিশ্বাস করি তাই। বলছে আগুন সাহেব সহকর্মীদেরকে খুব কি ভরসা করেন মনে হয়, বলছে হ্যাঁ, আমি সহকর্মীদেরকে বিশ্বাস করি তাই, বা বিশ্বাস করার কারণে। তাহলে ও হ্যাঁ হাদা মানে হচ্ছে ভুল বুঝা, মানে এটা ভাঙিনি পিচ্ছিটা, তারপরও আর মা বলতেছে তুই ভেঙছিস, ভুল বুঝাবুঝি, হয়তো অন্য কেউ ভাঙছে। বলছে থারা সিয়েগে, থারা সাহেবকে ওয়া কেন সাগোয়া হেসয় মানে হচ্ছে কি ক্ষমা চেয়েছেন। বলছে থারা সাহেবকে কেন ক্ষমা চেয়েছেন, বলছে ছেগা আমি থারাসি রুল মানে থারা সাহেবকে ভুল বুঝেছিলাম তাই। তাহলে উহা হা গদনীয়, ভুল বুঝেছিলাম তাই। চাজুং নাদা বিরক্ত হওয়া, তাহলে ওয়াং মিন সি হাগো, ওয়াং মিন সাহেব ওয়া ওয়া মানে কেন, মালদা থুমুল হ্যাসয় মানে কথা কাটাকাটি করেছেন। বলছে ও ওয়াং মিন সাহেবের সাথে কেন কথা কাটাকাটি করেছেন। বলছে ওয়াং মিন সাহেব ছো হাগে মানে আমাকে, হচ্ছে কি যে চা জঙ্গল নেতা মানে বিরক্ত করা, তাহলে চা জঙ্গল দা বাদ দিয়ে ন্যায় গদনীয়, ন্যাত গদনীয় করবেন, পাস্ট টেন্স, এর নিচে সাংসেদ বসাই দিবেন, ন্যাত গদনীয়, বিরক্ত করেছিল তাই। ওয়াং মিন সাহেব আমাকে বিরক্ত করেছিল তাই, বা বিরক্ত করার কারণে। থেওয়াই কথোপকথন 2 বলছে খাল্লুসি, খাল্লু সাহেব খিবুনি মানে মন মেজাজ, আন মানে না, ছোঁয়া মানে ভালো, একসাথে আনছয়। আর যে ফুইদা মানে হচ্ছে দেখা, ফুইদা মানে দেখা, তাহলে অর্থটা হবে খাল্লু সাহেব মন মেজাজ ভালো দেখাচ্ছে না, মন মেজাজ ভালো দেখাচ্ছে না। খিবুনি মানে মন থেকে, মন মেজাজ ভালো দেখাচ্ছে না ফুইদা থেকে। নুনদে তবে মুসুন ইরিশ্বয়, এটা একটা ফ্রেজ, এ তিনটার মানে একসাথে, তিনটা শব্দ দিয়ে একসাথে অর্থ। এটার অর্থ হচ্ছে বাংলায় আমরা বলি না, আপনার কেউ ডাকছে তখন বলছে কি হয়েছে, কি কাজ, কি জন্য ডাকছো, এরকম বলি। তো মুসুন ইরিশ্বয় এর অর্থ এরকম হয়, কি হয়েছে বা কি কাজ, এরকম অর্থ মনে রাখবেন, ভেঙে ভেঙে অর্থ হবে না। আপনাকে কেউ ডাকতেছে, তখন আপনি বলছেন কি জন্য ডাকছেন বা কি হয়েছে বলেন না, তখন এটা বলতে হবে মুসুন ইরি ঈশ্বয়, কি হয়েছে। তাই ফানজাং নিম বলছে খাল্লু সাহেব মন মেজাজ ভালো দেখাচ্ছে না, তবে কি হয়েছে। খাল্লু বলতেছে ফানজাং নিমি, ফানজাং নিম ছো হানথে আমাকে, সরি ফুজাং নিম, তাহলে ফুজাং নিম ছো হানথে আমাকে চাক্কু মানে প্রায়, চাক্কু মানে
সরি বারবার, চাক্কু মানে বারবার, ফান মারুল হা সিয়া স, ফান মারুল হা মানে হচ্ছে নিচু ভাষায় কথা বলা, আর সিয়া মানে হচ্ছে ভাঞ্জাং নিমের সাথে কথা বলছে এই জন্য এক্সট্রা সি লাগাইছে, আর লাস্টে দেখেন স আছে, স ইও মানে কারণ। তাহলে এখানে অর্থটা হবে নিচু ভাষায় কথা বলার কারণ। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ফুজং নিম আমাকে বারবার নিচু ভাষায় কথা বলার কারণে। বলছে খাল্লু সাহেব মন মেজাজ ভালো দেখাচ্ছে না, কি হয়েছে? খাল্লু বলছে ফুজং নিম বা ডিপার্টমেন্ট প্রধান আমাকে বারবার নিচু ভাষায় কথা বলার কারণে তার মন মেজাজ ভালো না। হানজাং নিম বলতেছে ফুজং নিমি মানে ডিপার্টমেন্ট প্রধান খাল্লু সাহেবকে ছিন হাগে মানে ঘনিষ্ঠ ভাবে, ছিন হা মানে ঘনিষ্ঠ, গে মানে ভাবে বা এ বা করে, তাহলে এখানে অর্থটা হবে ছিন হাগে ভালোভাবে, স্যাঙ্গা খ্যাসা মানে হচ্ছে চিন্তা করার কারণে, তাহলে ছিন হাগে মানে ঘনিষ্ঠ ভাবে চিন্তা করার কারণে, ফানমারা সিনুন গনেও মানে সাধারণ ভাষায় কথা বলে, সাধারণ ভাষায় কথা বলে। এই যে এখানে নুন গ দ্বারা কোনো অর্থ বুঝাবে না, এটা ভার্বের সাথে বসে ভার্বটাকে নাউনের মতো নাউন করে দেয়। এজন্য ফান মারা সিনুন গ মানে হচ্ছে কথা বলে অর্থ হবে। পুরো লাইনটার অর্থ হচ্ছে ফুজং নিম খাল্লু সাহেবকে ছিন হাগে ঘনিষ্ঠভাবে চিন্তা করার কারণে নিচু ভাষায় কথা বলে। হানগুগে সনুন কোরিয়াতে, এই যে সনুন দ্বারা নির্দিষ্ট বোঝায় কোন স্থান বা বিষয়কে, তাহলে হানগুগে সনুন কোরিয়াতে ছিনহান মানে ঘনিষ্ঠ, ছিনহান মানে ঘনিষ্ঠ, সারামেগে মানুষকে, সারামেগে মানে মানুষকে, হান মারুল হাল সুদো ইতগদনীয় একসাথে হবে। এই যে ফান মারুল হা মানে হচ্ছে নিচু ভাষায় কথা বলা, আর এই যে সুইত মানে পারা, আর এখানে দো মানে ও, তাহলে নিচু ভাষায় কথা বলতেও পারে, আর গদনীয় মানে হচ্ছে তাই, মানে হচ্ছে ব্যাখ্যা করতেছে, আগে বললো কে তোমাকে ঘনিষ্ঠভাবে চিন্তা করার জন্য নিচু ভাষায় কথা বলে, কোরিয়াতে ঘনিষ্ঠ মানুষদেরকে নিচু ভাষায় কথা বলতেও পারে তাই। এই লাইনটা তারা ব্যাখ্যা করছে অর্থ। ফুজং নিমকে মানে ডিপার্টমেন্ট প্রধানকে হানমারুল হানুন মানে হচ্ছে নিচু ভাষায় কথা বলার সারামদ মানুষও ঈশ্বয় আছে, সরি এখানে আমি ফুমুনিম হবে, ফুমুনিম মানে পিতামাতা, লম্বা ভিডিও তো মাথা ঠিক মতো কাজ করছে না। ফুমুনিম মানে পিতামাতা, কে মানে কে, তাহলে ফুমুনিমকে পিতামাতাকে হানমারুল হানুন সাধারণ ভাষায় বা নিচু ভাষায় কথা বলার সারামদ মানে মানুষও ঈশ্বয় আছে, মানে পিতা মাতাকে নিচু ভাষায় কথা বলার মানুষও আছে। আমাদের দেশেও যেমন মায়েদেরকে আমরা তুই ভাবে কথা বলি, তুই তোকারি বলি, সব দেশেই একই প্রায় সংস্কৃতি, হয়তো দেখতে সাদা কালো লম্বা খাটো এরকমই, হয়তো খাওয়ার মধ্যে একটু ভিন্ন আছে তাই। খাল্লো বলতেছে খুরাইও তাই, খুরুম তাহলে, ফুজং নিমি মানে হচ্ছে ডিপার্টমেন্ট প্রধান, ছরুল মানে হচ্ছে আমাকে, মুসি হান গে এই যে মুসি হাদা মানে উপেক্ষা করা, নুন খ মানে বিষয়, উপেক্ষা করাটাকে ওটাকে নুন খ দ্বারা ওকে বিশেষ তৈরি করে দিচ্ছে, বুঝা গেল ভার্বটাকে। তাহলে অর্থ হবে মুসি হান খে মানে উপেক্ষা করার বিষয়টা বা উপেক্ষা করা, আনিন অন্যেও মানে না, তাহলে একসাথে অর্থ হবে মুসিন হান খ আনিন অন্যেও মানে অপেক্ষা মানে সরি উপেক্ষা করেনি, উপেক্ষা করেনি। বলছে খুরুম তাহলে ফুজন নিম আমাকে উপেক্ষা করেনি, মানে ভানজাং নিম যখন ওকে ব্যাখ্যা করে দিল যে তোমাকে ঘনিষ্ঠ ভাবে তাই হচ্ছে নিচু ভাষায় কথা বলে, কোরিয়াতে ঘনিষ্ঠদেরকে নিচু ভাষায় কথা বলতে পারে, পিতা মাতাকে হচ্ছে নিচু ভাষাও কথা বলে, তখন খাল্লো বলতেছে তাহলে ফুজন নিম আমাকে উপেক্ষা করেনি। খুরিয়াদো তবুও, খাক্কুম মানে মাঝে মাঝে, খাক্কুম মানে মাঝে মাঝে, নম মানে খুব, নম মানে খুব, মুসবকে মানে ভয় দেখিয়ে বা ভয় দেখিয়ে, মালসুম হাসেও মানে কথা বলে,
মানে ভয় করে কথা বলে, ভয় দেখিয়ে কথা বলে। মালসুম হাদা মানে কথা বলা, সম্মান করে। হচ্ছে খুরাদ তবুও, খাক্কুম মাঝে মাঝে, নমু মানে খুব, মুসবকে ভয় দেখিয়ে কথা বলে। যে ফুজাংনিম আমাকে উপেক্ষা করেনি তাহলে, তবুও আমাকে মাঝে মাঝে কি ভয় দেখিয়ে কথা বলে। হানজাংনিম বলছে ইল হালতে কাজ করার সময়, সরি চিরু সিনুন কয়, এই যে ক্ষয়, তাহলে ইল হালতে মানে কাজ করার সময়, সরি চিরু মানে হচ্ছে চিৎকার করা, আর সি হচ্ছে লাগাইছে এখানে আপনার সম্মান করার জন্য, আর নুন খ এই গ্রামারটার অর্থ হচ্ছে ভার্বের সাথে বসে ভার্বটাকে নাউনে রূপান্তরিত করে। আপনারা যখন মিডিলে পাবেন নুন খ, তখন অর্থটা বিষয় দিয়েও করলে হচ্ছে কি অর্থটা হয়ে যায়, কিন্তু বাক্যের শেষে যখন পড়বে তখন এর অর্থ হবে না, এর অর্থ করার চেষ্টা করবেন না নুন খ থাকলে। কিন্তু শুধু যদি এখানে নুন না থেকে নিউন থাকতো নিচে, তাহলে ওটা তখন অতীতকাল বোঝাতো। আবার রিউল ক্ষয় থাকলে ফিউচার বোঝায়। কিন্তু যদি নুন খ থাকে তাহলে জানবেন এখানে অর্থ হবে না, এটাকে নাউনে রূপান্তরিত করছে। তাহলে অর্থটা হবে কাজ করার সময় চিৎকার করে কি, কাজ করার সময় চিৎকার করে কি। সাগোয়াগা নামিয়ন আন্দোয়ে, একসাথে সাগোয়াগা না মানে হচ্ছে দুর্ঘটনা ঘটা, মিয়ন মানে লে, তাহলে দুর্ঘটনা আন্দোয়েদা মানে হচ্ছে না হওয়া, একসাথে দুর্ঘটনা না, দুর্ঘটনা ঘটলে আন্দোয়ে মানে হবে না, দুর্ঘটনা ঘটলে হবে না, নিক্কা মানে তাই, বা দুর্ঘটনা ঘটানো যাবে না তাই, অর্থটা এরকম করতে পারবেন বাংলায়। দুর্ঘটনা ঘটলে হবে না তাই, বা দুর্ঘটনা ঘটানো যাবে না তাই। খুরা সিনুন ক্ষয়, যেখানে খুরা দ্বারা হচ্ছে খুরাইও মানে তাই, কিন্তু এখানে তাই দ্বারা পুরো লাইনটা আবার বলেনি, তাই চিৎকার করে বা তাই এমন করে, অর্থটা হবে খুরা সিনুন ক্ষয়, এই যে নুন ক্ষয়ের অর্থ এখানে হবে না, খুরা দ্বারা বোঝাচ্ছে তাই এমন করে, দুর্ঘটনা ঘটলে হবে না তাই এমন করে, মাঝে মাঝে চিৎকার করে যাতে আপনি হচ্ছে কি সজাগ থাকেন, ভয় দেখায়। বোঝা গেল, একটু জোর জোর দিয়ে কথা বলে যাতে আপনি অ্যালার্ট থাকেন, দুর্ঘটনা না হয়, মেশিনে হাতটা না ঢুকে যায়। বুঝা গেল? তাহলে এখানে খুরা দ্বারা রূপক অর্থ ব্যবহার হয়েছে, তাই এমন করে। তাহলে কাজ করার সময় চিৎকার করে কি, দুর্ঘটনা ঘটলে হবে না তাই এমন করে। এই লাইন দ্বারা এটা বোঝাচ্ছে। বলছে খাল্লো বলছে ছেগা মানে আমি, ফুজং নিমুল মানে ডিপার্টমেন্ট প্রধানকে, ওহা হ্যান্নেও মানে ভুল বুঝেছিলাম, ওহা হাদা মানে ভুল বোঝা থেকে পাস্ট টেন্সে ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারছি কি যে ও আমি ভুল বুঝেছিলাম। তাহলে এগুলো বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, পড়ার পরে লিসেনিং শুনবেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ফুজাং নিম খাল্লু সাহেবকে, মুসি হ্যাসা উপেক্ষা করার, মানে উপেক্ষা করে, ফান মারুল হ্যায় মানে হচ্ছে নিচু ভাষায় কথা বলে। ফুজান নিম কি খাল্লু সাহেবকে উপেক্ষা করে কথা বলে না, তাকে ঘনিষ্ঠ ভাবে চিন্তা করার কারণে কথা বলে। ওয়া কেন ফুজাং নিম মুন, ফুজাং নিম বা ডিপার্টমেন্ট প্রধান ইরালতে কাজ করার সময় সুরি চির চির, এই যে চিরুদা থেকে চিরয় হয়েছে, চিরু থেকে চির, যেরকম পারদা থেকে পাল্লি হয় না, এরকম চিরুদা থেকে চিরয় মানে চিৎকার করে। বলছে কেন ফুজাং নিম কাজ করার সময় চিৎকার করে। তাহলে ছেসি দোয়েন মানে উল্লেখিত ফিউ হ্যানুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাই ব্যবহার করে হ্যা হুয়া হ্যা বসে কথোপকথন করে দেখুন। উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে আছে দেখেন, ফানজাং নিম সেকশন ম্যানেজার, চাক্কু মানে বারবার, হোয়ারুল ন্যাসিদা মানে হচ্ছে রাগ ঝাড়ে, মানে ভানজাং নিম বারবার রাগ ঝাড়ে মানে ওকে রাগ দেখায়, ছাগা ফাদা কাজ করা, সুরি চিরু সিদা মানে চিৎকার করা, এখানে সি বসাইছে সম্মান করে, সুরি চিরু সুদা চিৎকার করা। তাহলে তিনটা শব্দ, আর একটা আছে ছসিম হ্যাঁ ইয়াদয় সাবধান হতেই হবে। তাহলে এগুলো
4টা শব্দ দিয়ে ওরা ডায়লগ বানাইছে। গা এবং না বলতেছে, গা বলছে খিবুনি আনছোয়া ফুই নুন দে, মন মেজাজ ভালো দেখাচ্ছে না, নুন দে তবে মুসুন ইরিশয়, কি হয়েছে, ওই যে ডায়লগের মতো, ডায়লগই তো এই লাইনটা ছিল। মন মেজাজ ভালো দেখাচ্ছে না, কিন্তু কি হয়েছে। নে, না বলছে নে, ফানজাংনিমি চাক্কু মানে হচ্ছে বারবার, হোয়ারুল নেয়াসি গদনীয়, ফানজাংনিম বারবার রাগ ঝাড়ে তাই, গদনীয় মানে তাই বা কারণ, রাগ ঝাড়ার কারণ, তাহলে এখানে অর্থ করবেন তাই। এই ফানজাংনিম বারবার রাগ ঝাড়ে তাই। গা বলছে ছাগা ফালতে কাজ করার সময়, সুরি চিরু সি নুন ক্ষয়, চিৎকার করে কি, কাজ করার সময় চিৎকার করে কি। সুসিম হ্যাঁ ইয়া দইও নিকা, সাবধান হতে হবে তাই, খুরান কয় মানে হচ্ছে তাই এমন করেছিল, তাই এমন করেছিল, এই খুরান দ্বারা এটা বোঝাচ্ছে তাই এমন করেছিল। কাজ করার সময় চিৎকার করে কি, সাবধান হতে হবে তাই এমন করেছিল, মানে হচ্ছে যাতে ঝিমিয়ে না যায়, মাঝে মাঝে চিৎকার করে ম্যানেজার। বলছে ছেগা আমি উহা হ্যান্নেও ভুল বুঝেছিলাম। তাহলে এভাবে আপনাকে এখন এ বাকি শব্দগুলো দিয়ে ডায়লগ বানাইতে হবে। এখানে আছে কি, ফুজংনিম ডিপার্টমেন্ট প্রধান, চাকু মানে পারপাড়াই, বারবার ছানসুরিরুল হাসিদা মানে হচ্ছে কি বকা দেয় বা তিরস্কার করে, ইরাদা মানে কাজ করা, ইয়রাবান কয়েকবার, মালসুম হাসিদা মানে হচ্ছে কয়েকবার করে কথা বলে, খাল্লু সাহেবকে আকিদা মানে স্নেহ করা। তাহলে আপনি এই শব্দগুলা দ্বারা এভাবে যদি বলেন তাহলে তো হবে। বলছে খিবুনি, তাহলে প্রথম লাইনটা ঠিক থাকলো, মন মেজাজ ভালো দেখাচ্ছে না কেন, কিন্তু কি হয়েছে, তখন ফানজাং নিমের জায়গায় আপনি বসাবেন ফুজাং নিম ডিপার্টমেন্ট প্রধান, চাক্কু মানে বারবার, এই হোয়ারুল নেয়ার জায়গায় লাগাবেন আপনি ছানসুরিরুল হাসিদা মানে হচ্ছে বকা দেয়। তাহলে ফুজাং নিম কি বারবার বকা দেয় তাই। তাহলে এখানে বলবেন কাজ করার সময় ইয়রাবান মালসুম হাসিদা মানে কয়েকবার, এই যে সরি চিরু এই জায়গায় আপনি বসাবেন ইয়রাবন মালসুম হাসাদা মানে কয়েকবার করে কথা বলে, কাজ করার সময় কয়েকবার করে কথা বলে, দিয়ে বলবেন আপনি খাল্লু সাহেব হচ্ছে আকি স্নেহ মানে হচ্ছে কি স্নেহ করে তাই, এই জায়গায় বসাবেন। বুঝা গেল? তাহলে হয়ে যাবে এই জায়গায়, এই যে খাল্লু সাহেবকে স্নেহ করে তাই। বলবে ছেগা আমি ভুল বুঝেছিলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন। নিচের একটু দেখে নেন। খোত মানে শীঘ্রই, ছো মানে ভালো, আর আওয়াজিদা একটা গ্রামার আছে মানে হওয়া, তাহলে ছো আজি মানে ভালো হওয়া, আর রিউল কয় মানে হচ্ছে ফিউচার টেন্স, তাহলে একসাথে অর্থ হবে শীঘ্রই ভালো হবে, শীঘ্রই ভালো হবে। বলছে ইরি কাজ, ইল মানে কাজ থেকে ই অর্থ নয়, ইরি কাজ, ইকসুক হাজি আনাস, ইকসুক হা মানে অভ্যস্ত হওয়া, আর জিয়ান মানে না বোঝাচ্ছে, আবার আসা মানে কারণ বোঝাচ্ছে, দুটা গ্রামার যুক্ত হয়েছে। আসা মানে কারণ, জিয়ান মানে না, তাহলে একসাথে অর্থটা হবে ইকসুক হাজি আন আসা মানে অভ্যস্ত না হওয়ার কারণে, অর্থটা হবে অভ্যস্ত না হওয়ার কারণে, কাজ অভ্যস্ত না হওয়ার কারণে, চাক্কু মানে বারবার, সিলসুরুল হা নেও মানে হচ্ছে ভুল করি, সিল সুহাদা মানে ভুল করা, নেও অবাকে বলছে ভুল করি, যে কাজে অভ্যস্ত না হওয়ার কারণে বারবার ভুল করি। তো না বলতেছে খুদ শীঘ্রই, ছোয়া জিল কয় মানে ভালো হবে, শীঘ্রই কি ভালো হবে, খকচং হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না, খকচং হাদা মানে দুশ্চিন্তা করা থেকে খকচং হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না, এখানে জি মাসেও মানে নিষেধ বুঝাচ্ছে, দুশ্চিন্তা করবেন না।